আমি প্রথম স্বামী হারাইছি, দ্বিতীয় স্বামী হারাইছি, তৃতীয় স্বামীকে আমি আর হারাইতে চাই না। যাকে পাবো তাকে বুকের ভিতরে জাপটে ধরে রাখবো। সে আমারে লাথি মারুক বা যাই বলুক, তার পার ধারে যেন সারা জীবন পড়ে থাকতে পারি আমি। প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার কতদিন পর বিয়ে হলো? কিভাবে? 3 বছর পর। পরকীয়া সম্পর্কটা তৈরি হলো কতদিন পর? 7 মাস। 7 মাস। আচ্ছা, এই যে 7 মাসের সময় দিয়ে আপনি পরকীয়া করা শুরু করেছেন, যেহেতু আপনি একটা স্বামীকে ডিভোর্স দিয়ে আসছেন, আর একটা ছেলের ওয়াইফ থাকা অবস্থায় আপনি সেই ছেলেটার সাথে সম্পর্ক জড়িয়ে গেছেন, আসলে 7 মাস কিভাবে আপনাদের প্রেমটা হলো সেটা একটু বলুন। আসলে ছেলেটার বউ ছিল, আকাশের দিকে না, একটু ক্যামেরার দিকে তাকিয়ে। ছেলেটার বউ ছিল কিন্তু আসলে আমি জানতামই না। পরে 7 মাস সম্পর্ক করার পরে শুনলাম ছেলের বউ আছে। পরে তো মনে করেন আমি ঢাকা চলে আসি, শনিওয়াল এসে মামার বাসা 4.5 মাস থাকি। কিন্তু ওই ছেলে খায় না, ঘুমায় না, গলায় দড়ি দেয়, এগুলো মানে যেখানে দেয় সেখান থেকে আমার ফোন দেয়। আমি চিন্তা করলাম, আল্লাহ, একটা ছেলে আমার জন্য মারা যাবে, আমার ফোন নাম্বার তার কাছে আছে, তার ফোন নাম্বার আমার কাছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে ওর বাবা মা কিন্তু আমার ছাড়িয়ে দেবে না, কোনো একটা কিছু হবেই। আচ্ছা, আমি সেই চিন্তা করে আবার বাচ্চা দুটির কথা চিন্তা করে আমি বললাম যে ঠিক আছে, তাহলে চিন্তা করি, আমি আরেকটু ভাবি। কতদিন ভাবনার মাঝে তার প্রেমে হাবুডুবু খেলেন? তাও তো ধরেন 7 মাস এরকম। 7 মাস এভাবে গেল। আচ্ছা, 7 মাস পরে মনে করেন আমি চলে আসছিলাম আমার মামার বাসায়, যে থাক, ওর দূরে বাচ্চা, ওর বউ নিয়ে ভালো থাকুক, আমি সরে আসি। কিন্তু ওর বাবা মা সবাই জানছে যে বিয়ে করছে, কিন্তু আসলে আমাদের বিয়ে হয়েছিল না তখন। কিন্তু ও চিন্তা করে বলতেছে যে তুই যদি আমার বিয়ে না করছিস, আমি গলায় দড়ি দিব, না মরে দেবো, আমার দায়িত্ব তোর। আমি আবার বাচ্চা দুটোর কথা চিন্তা করে পরে মনে করেন আমার এলাকা থেকে ছেলেরাও ধরে মারছিল ওরে। মানে আপনার এলাকার ছেলেরা? হ্যাঁ, ওরে। আচ্ছা, ছেলেটা আসলে আপনি কি দেখে আপনার প্রতি এতটা? আমি সেটা জানি না। আপনি সেটা জানেন না? আচ্ছা, আপনার ফেস কাটিং দেখতে শুনতে তো খুব ভালো। হ্যাঁ, এটা দেখে কি একটা ছেলে হাবুডুবু খেলো? কিভাবে দেখা হলো প্রথম? কিভাবে দেখা হলো, ও আমাদের এখানে মানে গাড়ি নিয়ে আসছিল। পরে আমি ওরে চিনতামই না। পরে আমি বললাম যে তুমি কোথায় আসছো? বলতেছে আমি অমুক জায়গায় আছি। তা আমি তুমি অমুক জায়গায় আসছো? আমি তো চিনি, সে তো আমাকে চেনে না। যে জায়গা সে আছে সেই জায়গাটা প্রথম আপনার সাথে কিভাবে, মানে আপনার ফোন নাম্বার কিভাবে পেল? মানে আমার সাথে একটু গার সোজা করুন, সোজাভাবে কথা বলুন। একটা ছেলে আমার সাথে 2 বছর মানে 2 মাস মানে আমার পিছে ঘুরে থাকে, মানে ঘুরতে ঘুরতে মানে আমার সাথে বন্ধুত্ব করার জন্য 2 মাস ঘুরছে। ঘোরার পরে ও যখন 2 মাস পরে যখন আমার নাম্বার পাইছে ওই ছেলে, 1 সপ্তাহ বন্ধুত্ব হয়েছে কেবল। 1 সপ্তাহ বন্ধুত্ব হওয়ার পরে ও একটা কথা বলি, মেয়েদের কি কোনো বন্ধু হয়, ছেলে বন্ধু হয়? হ্যাঁ, অবশ্যই হয়। কিভাবে হয় সেটা একটু বলুন তো। কেন হয় না? এক ক্লাসে পড়লে একসাথে বাড়ির আশপাশে। আমি তো যতটুকু জানি আমাদের দেশটা ইসলামিক দেশ, তাই তো? মেয়েদের একটা ছেলে বন্ধু হতে হতে কিন্তু এক পর্যায়ে তারা একজন একজনের উপর আকৃষ্ট হয়ে যায়। না না, ওরকম কোন আকৃষ্ট নেই ওর পরে। ও 1 সপ্তাহ পরে চলে যায় সিলেট। তখন ও ওইখানে চাকরি করতো। পরে মানে যেভাবে হয়েছে বলছে যে আমার একটা মেয়ের নাম্বার দে, আমি কথা বলবো। পরে আমার নাম্বার বলে ওর কাছে দিচ্ছে, সেখান থেকে কথা বললাম। আচ্ছা, আপনি একটা ছেলের সাথে চিনেন না, জানেন না, তার সাথে কিভাবে কথা বললেন? না, বলছে যে তোমার ফ্রেন্ড আমারে ফোন নাম্বার দিছে। আমি বললাম যে সবকিছু জিজ্ঞাসা করছে, আপনার বউ ছেলে মেয়ে আছে কি না, কি ভালো মন্দ, বাড়ি কোথায়। বললো যে আমার বউ ছেলে মেয়ে নেই, আমার বাড়ি পাবনা। তারপর কি পরে ওর আম্মু অনেক ভালো, মানে ওর আব্বু বললো যে না, আমার ছেলে তো বিয়ে করেনি, তা কি করা যায়, কি ভালো মন্দ, আমার তো একটা ফ্যামিলি আছে, যোগাযোগ করে যেতে যাওয়া হয়। পরে আমার ফ্যামিলিরা ওর ফ্যামিলির সাথে কথা বললো। কথা বলার পরে যেভাবে মানে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার কয়েক মাস পরে শুনছি ওর বউ আছে। তারপর পরে মনে করেন যে ও আমার নিয়ে ভালোই 2 বছর কাটলো। 2 বছর কাটার পরে ওর পেটের নাড়ি যখন নষ্ট হয়ে যায়, বাড়িতে চলে আসে, তখন থেকে মনে করবেন যে ওর
আমি শুনছি যেটা, আমি কিন্তু চোখে আপনি তার দেখিনি। সাথে সংসার হয়েছে তো? হ্যাঁ 2 বছর হয়েছে, একসাথে ছিলাম। বাবু টাবু হয়েছিল? হ্যাঁ একটা ছেলে হয়েছিল। আচ্ছা, আগের সংসারে কয়জন? একটা ছেলে। এখনকার সংসার নাই, এখন নেই, মানে এই স্বামীর সাথেও ডিভোর্স? কোন স্বামীর সাথে? এই স্বামীর সাথে হয়, সেকেন্ড স্বামীর সাথেও ডিভোর্স হয়ে গেছে। মানে ওর ওয়াইফ, আমি শুনছি কিন্তু আমি কখনো দেখিনি, শুনছি তাবিজ করে রেখে দিছে, মানে আমাদের কোনো খোঁজ খবর নাই। না মানে 2 বছর আপনি দিয়েছেন না, ওই ছেলে দিয়েছে? আমি দিছি, মানে 2 বছর কোনো খোঁজ প্রথম নেই। স্বামীকেও তো আপনি ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ মানে 2 বছর। সেকেন্ড স্বামীকেও তো আপনি ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ না, প্রথম স্বামী আমাদের দুজনের ভিতরে হয়েছে। মানে ও যাই হোক, আপনি ভালোবাসেন না তাকে, আপনি সেভাবে মানে প্রথম স্বামী থেকে মানে মনে হয় আমাদের থানা থেকেই সবকিছু হয়েছে। আচ্ছা, সেটা বুঝতে পারছি। এই গল্পটা যদি মানে আমাদের দর্শকরা প্রথম গল্পটা যদি দেখে তাহলে বুঝবে। আসলে প্রথম স্বামীও আপনার নিজের কারণে গেছে, দ্বিতীয় স্বামীটা কার জন্য গেছে? মনে করেন যে দ্বিতীয় হাজবেন্ড শুনছি যে 2 বছর আমাদের কোনো দেখা সাক্ষাৎ কিছুই নেই তার সাথে। বাড়ি থেকে ফোন দিলে মানে তারা আমার রাখতে চায় না, মামার সাথে সংসার করতে চায় না, তার বড় ওয়াইফ আছে, 2টা বাচ্চা আছে, সেই জন্য। পরে আমার ফ্যামিলি থেকে বললো যে বিয়ে যখন করছিস তখন তোর খাওয়াকে যখন দিচ্ছেই না, তাহলে আর কি করা যাবে, তাহলে তো এভাবে থাকা যাবে না, তোর তো একটা জীবন। পরে তো মনে করেন যে বাবা 2 বছর পর, 2 বছর তো গেলই, প্রায় 7 মাস পরে যে ডিভোর্স হইলো আমাদের। আচ্ছা আচ্ছা, যাক, মানে সেটা আপনি ডিভোর্স দিয়েছেন। তো আসলে এইভাবে কতজনকে ডিভোর্স দিবেন আপনি? আপনারা দোয়া করেন যেন আমার ভাগ্যে এমন একটা ছেলে পড়ে যেন আমার ডিভোর্স না দিতে পারে, বা সারা জীবন আমি। এখন আপনার বয়স কত? 30 বছর। 30? তো এই বয়সে কি এখনো একটু চাচ্ছেন নাকি? না, আল্লাহ যদি আমার ভাগ্যে লিখে তো 4 আঙ্গুল কপালে, তাহলে। আচ্ছা, আপনার 2টা সন্তান সহ এখন কি কেউ বিয়ে করতে চাইবো আপনাকে? হ্যাঁ অনেকজনের করে, কিন্তু আসলে আমি আগতে যাচ্ছি না, আর আগতেও চাই না যে আমার নিজে থেকে এসে বলবে যে আমি তোমার বিয়ে করবো। আচ্ছা, এমন ঘটে নাই কেউ আপনাকে এখন এসে বলতেছে নিজের থেকে? হ্যাঁ বলছে তো। হ্যাঁ, কি বলেছে? বলছে যে আমি তোমাকে পছন্দ করি, বিয়ে করবো। তো বিয়েটা হলো না কেন? বিয়ে তো হয়েছে। কোথায় হলো? বিয়ে হয়েছে কোথায় আর বলবো। এখন কি স্বামী আছে? নাই, এটাও চলে গেল, ওই তো মনের মানে 3 নম্বর স্বামীও চলে গেল। হ্যাঁ বিয়ে হয় নাই, মানে হওয়ার লাইনে ছিল। এর মধ্যে মানে মধু খেয়ে চলে গেছে? না না, ওর সাথে আমার কোনো রিলেশন হয় না, মানে একসাথেই কাজ করতাম, খালি কাজের সময় দেখা হতো। ও আচ্ছা আচ্ছা, তার মানে মধু খাওয়ার সুযোগ পায় না, এর আগে ভয় পেয়ে বাগ যায়। আচ্ছা আচ্ছা, তো আসলে আপনাকে তো যে আমাদের যারা দর্শক আছে তারা দেখে ভয় পেয়ে যাবে। ভালোবাসা আছে? আমি সত্যি আমি সংসার করতে চাই, যে কেউ একটা ভালো একটা ছেলে যদি আইসে আমার সাথে সংসার করে, বা আমি শ্বশুর শাশুড়ি থাকুক, আমি চাই যে আমার একটা সংসার হোক, শ্বশুর শাশুড়ি দেও থাকুক, আমি সবার সেবা করতে চাই। বিবাহিত না অবিবাহিত? না, আমার এমন আছে যে তার বউ আছে, মরে গেছে, বা 2টা বাচ্চা আছে, এরকম কেউ থাকলে কি আমার মানে আমি তারে বিয়ে করতাম। আচ্ছা, মাঝে মাঝে দেখি আপনার গালে টোল পড়ে। হ্যাঁ, তো আসলে যাদের গালে টোল পড়ে তারা তো স্বামীকে অনেক বেশি আদর করে, তাই না? হ্যাঁ, তো এত আদরের মাঝেও স্বামী কেন চলে যায় সেটা তো আমি বলতে পারতেছি না। আমার মনে হয় আপনার মাঝে কোনো একটা ভেজাল আছে। সেটাও জানি আমার মাঝে কিসের ভেজাল, আমার মাঝে কোনো ভেজালই নেই, কোনো ভেজাল নেই। আচ্ছা, আমি চিন্তা করি আমার স্বামীকে ভালোবাসি। আমি যে প্রথম যে আপনার প্রথম লাইফের কথাটা বললাম, সে সাবজেক্টে বাদে আমি সত্যি আমি চাই সংসার করতে। সত্যি চান সংসার করতে? মানে প্রথমে চান নাই, সেকেন্ড বারে চেয়েছেন? মানে মনে করেন প্রথম লাইফে তো আমি ছোট ছিলাম, বুঝতাম না সংসার জীবনটা কি, ভালো মন্দ সেটা তো আমি বুঝতেই পারতাম না। এখন যেরকম বুঝি তখন বুঝতাম না। আচ্ছা, তো এই যে 2টা সন্তান আপনার, বয়স 30, আসলে আপনার কাছে আরেকজন লোক এসে কি পাবে? সেটা কি পাবে সেটা তো সেই জানবে, আমি তো আছে না, আমি তো কোনো একটা কিছু পাওয়ার আশায় এক জায়গায় যাব, তাই না? আপনি আমাদের এখানে আসছেন কোন আশায়? আপনাদের এখানে আসছি যে কেউ যদি, আমি এখন যে পরিস্থিতির ভিতরে আসছি, এমন কেউ লোক নেই যে আমার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নেই। কেউ যদি আমার পাশে দাঁড়ায়, কেউ যদি আমার বাচ্চাদের একটু সাহায্য করে। আচ্ছা, সেই আশা নিয়ে তো আসছে।
তো আপনার কাছে যদি কেউ যায়, অবশ্যই তো কোনো আশা নিয়ে যাবে। এখন যদি আপনাকে কেউ বিয়ে করে তাহলে আসলে কি পাবে সে আপনার কাছে, আমি সেটাই জানতে চাই। সে যতটুকু মানে স্বামীর অধিকার, ভালোবাসা, শরীরের সবকিছু। বলেন, একটু স্পষ্ট বলেন। হয়তো ভালোবাসা, শরীরের সবকিছু তার আমি ভালোবাসতে পাবো জন্য একটা স্বামীর তো আমরা যতটুকু জানি, যেহেতু আমাদেরও ওয়াইফ আছে, তো আমার ওয়াইফ তো আমারই, তাই না? তো এটা আর কি, কিন্তু আসলে একটা ছেলে তো সবসময় চায় ভালোবাসা, তাকে কেয়ার করা, তাকে কেয়ার করা, তাকে সবসময় সম্মান করা। এখনকার যুগের মেয়েরা তো সেভাবে সম্মান করে না, সেভাবে স্বামীকে কেয়ার করে না। আপনি কিভাবে করবেন? আপনি তো প্রথম স্বামীকেই পাঠাই দিচ্ছেন হোটেলে, বিভিন্ন জায়গায়। বলেন না, অধিক টাকায় ভাই বলেন না, সেটা আমার ভুল হইতে পারে। সেকেন্ড স্বামীকে কি কোথাও যেতে দিবেন? থার্ড স্বামীকে না, আমি চাই না, আল্লাহ যেন নাম দেয় এরকম, আল্লাহ যেন মুক্তিরে তাকায়। ঠিক আছে আপু, ভালো থাকবেন। দর্শক, আপনারা যেখানে আছেন আমাদের এই ভিডিওটি দেখেছেন, হয়তো আমরা একটু ঝেড়া করেছি এই বোনটির সাথে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। এবং এই বোনটি বিয়ে বসতে চায়, কেমন ছেলে হলে সেটা তো বলেছে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।